আমাদের সবার আদরের একটা ভাই, সে কিনা এমন একটা লড়াই লড়ছে। নমস্কার বন্ধুরা, এখন বাজে 4:30। আমি ভাইয়ের কাছে এসেছি ভাইকে দেখতে, আর এসেই দেখছি মা চার্চে বসে আছে, প্রভু যিশুর কাছে প্রার্থনা করছে। ভেবেছিলাম ভাইকে তোমাদের এই ভিডিওতে একটু দেখাবো, কিন্তু সত্যি বলতে আমি যখন ভাইয়ের কাছে গেছিলাম ভাই যেভাবে কষ্ট পাচ্ছিল, তাই এই ভিডিওতে আর আমি ভাইকে নিতে পারিনি। বন্ধুরা তোমরা তো দেখলে আমি গেছিলাম ভাইয়ের কাছে, ভিডিওটা স্টার্ট করেছিলাম, মা তখন বসেছিল চার্চে, তখন ভিডিওটা স্টার্ট করেছিলাম, কিন্তু ভেবেছিলাম চার্চে থেকে গিয়ে ভাই তোমাদেরকে একটু দেখাবো ভাইকে, কিন্তু ওয়ার্ডে গিয়ে ভাইয়ের যা কন্ডিশন দেখলাম তোমাদেরকে আর দেখাতে পারিনি। ওই ভিডিও করার মতো কোনো মানসিকতা ছিল না। সত্যি বলতে ভাই যেভাবে কষ্ট পাচ্ছিল আজকে দেখে কাঁদছে, আর বাবা গো, শুধু বলছে আমাকে একটু বাঁচা, আমি বাঁচতে চাই, শুধু বলছে আমাকে একটু বাঁচা, আমি বাঁচতে চাই, আমার কাছে আয়। দিদি আমার বোন তো ওখানে ছিল, বোনকে বলছে একটু আয়, আমাকে জড়িয়ে ধর, এরকম করছে, খুব কষ্ট পাচ্ছিল। তো গিয়ে না আমি থাকতে পারিনি, ফট করে তো ওই দেখে কেঁদে ফেলেছি, আর যিশুগুরুকে শুধু যিশুগুরুর কাছে প্রার্থনা করছিলাম যাতে ভাইয়ের কষ্টটা একটু কম হয়। তো খুব কষ্ট পাচ্ছিল, উঠে বসেছিল। আজকে কালকের এমআরআই হওয়ার কথা ছিল, এমআরআই করতে নিয়ে গেছিলো, কিন্তু হয়নি এমআরআই, আর সেই এমআরআইটা আজকে হয়েছে। আজকে হয়েছে এমআরআই রিপোর্টটা যে নিউরো ডক্টর উনি আসেনি, উনি দেখে বলবে যে মাথার কোনো সমস্যা হচ্ছে কি না। আর এদিকে ওর শরীরে প্রচণ্ড জল জমে গেছে। ডাক্তারের সাথে কথা বললাম, আমি ভাইকে জিজ্ঞেস করলাম কী কষ্ট হচ্ছে, বললো এখন নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে, আগে খুব ভালো করে নিঃশ্বাস নিচ্ছিলাম, এখন অল্প হালকা হালকা নিঃশ্বাস নিতে পারছি, খুব কষ্ট হচ্ছে, বাবা গো মা গো হচ্ছে। বলছে আমি এখন বাঁচতে চাই, আমাকে একটু সুস্থ করে দাও, এরকম টাইপের কথা বলছে। ওই দেখে মানে থাকতে পারিনি, ভিডিও করিনি। তারপরে মা চার্চে বসেছিল, মাকে ডাকলাম, বলছে মা কোথায়, মাকে ডাকলাম, মাকে ডেকে বললাম তুমি ওপরে আসো ভাইয়ের কাছে। তারপরে ডাক্তার আসলো, কিছুক্ষণ পর ডাক্তার ভিজিট করার পর ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তারকে বললাম যে এরকম নিঃশ্বাস নিতে একটু কষ্ট হচ্ছে। তো তারপরে ডাক্তার বললো আর কী প্রবলেম হচ্ছে, পা ফোলাটা দেখলো, পেটটা দেখলো, ওয়েট মাপলো, সব কিছু করলো। এখন ব্লাড চালিয়েছে, একটা ব্লাড চলছে, আর স্লাইন তো পুরো বন্ধ আছে যেহেতু ফুলে গেছে। ও টয়লেট হওয়ার জন্য ফার্স্ট ওরালি মেডিসিন দিয়েছিল, ওরালি মেডিসিনে কিছু হয়নি দেখে তারপরে ইঞ্জেকশান, হাই পাওয়ারের ইঞ্জেকশান পুশ করেছে, তাও টয়লেট 100 করে টয়লেট হচ্ছে, টয়লেট বেশি হচ্ছে না। তো ডাক্তার সাথে কথা বললাম, ডাক্তার বলল যে মেডিসিন মারা হাই পাওয়ারের, সেই মেডিসিন মারলে নর্মাল মানুষ না, যে কোনো মানুষই 5 থেকে 6 লিটার টয়লেট করে, কিন্তু ও সেই জায়গায় টয়লেট করতে পারছে না, 100 করে টয়লেট করছে, এরকমই বললো। আর তারপরে জিজ্ঞেস করলাম যে এরকম কষ্ট হচ্ছে কেন, তো বললো ওর লাঞ্চে নাকি একটু জল জমে আছে, সেটা ইনফেকশান হয়ে গেছে, লাঞ্চে জল জমে আছে, সেটা একটু ইনফেকশান হয়ে গেছে, তার জন্য কষ্ট হচ্ছে। তো বললাম এখন করণীয় কী আছে, বললো ম্যাডামের সাথে কথা বলি, ডক্টরের সাথে কথা বলে। তো মাই একটু বদমাইশি করছিল বলে তাই কথা বলতে বলতে কেটে দিলাম, কি বলছিলাম ভুলে গেছি। তো যাই হোক বলি, ওর ভাইয়ের লাঞ্চে একটু জল জমে আছে, সেটা ইনফেকশান হয়ে গেছে, তার জন্য একটু কষ্ট হচ্ছে। সেটা কালকে বলেছিল কেমো চালাবে 5 দিন পর, বিপি হাই, বললো সেরকম যদি কোনো প্রবলেম হয় তাহলে ওকে আইসিইউতেও দিতে হতে পারে। তো এবার জানি না, এই শুনে আসলাম, ভাই তো খুব কষ্ট পাচ্ছে। তোমরা প্লিজ একটু ঠাকুরের কাছে প্রে করো, যিশুগুরুর কাছে প্রে করো, যাতে আমার ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু যেন মিরাকেল হয়, একমাত্র উনিই পারে সব কিছু মিরাকেল করতে। তো বলার কোনো ভাষা নেই। আর এদিকে আমার হাজব্যান্ডেরও তো এই প্রবলেম, আমি দুজনকেই সামলে যাচ্ছি। অনেকে হয়তো বুঝছো না, সবসময় ভিডিওর মধ্যে তো আনা যায় না,
অসুস্থ মানুষদের কি ভিডিওর মধ্যে আনা যায়? তোমরাও তো বলছো ভাইকে সবসময় দেখিও না, তুমি আপডেট দাও, আপডেট দিলেই আমরা সেটা শুনবো। কিন্তু তোমরা এটা বুঝছো না কেন? অনেকে কমেন্ট করছো হাজব্যান্ডকেও দেখো। আমি আমার হাজব্যান্ডকে দেখবো না? হাজব্যান্ড ভাই সবাইকে নিয়েই তো আমার চলতে হবে। আমার হাজব্যান্ডকে নিয়ে তো দেখছো তোমরা, প্রথম থেকে আমরা আসছি, ট্রিটমেন্ট করাচ্ছি, হাজব্যান্ডের সাথে তো অবশ্যই থাকবো। আমার একটা ছোট ছেলে আছে, আমি এইদিকে সব সামলে রেখে তবেই আমার ভাইয়ের কাছে যাই, ঠিক আছে? আমার হাজব্যান্ডকে আজকে যেমনি তোমাদেরকে খুলেই বলি, আমার হাজব্যান্ড এসছে তখন 4:45, আমি ওর সাথে বললাম ওপিডিতে যাই, কিছুতেই নিয়ে গেল না। কেননা বাচ্চা ছেলে আছে, আমার ছেলেটাকে রেখে তো যেতে পারবো না। তো নিয়ে ও বলছে না, এই মুহূর্তে এখনকার যা কন্ডিশন, সবার রোগ নানান টাইপের, ওখানে নিয়ে যাওয়াটাও তো উচিত না বাচ্চাদের, না? তো প্রথম দিন যখন ভাইকে নিয়ে এসেছিলাম তখন একটু প্রবলেম হয়ে গেছিলো বলে মাইকে নিয়ে গেছিলাম। তো তারপর থেকে মাইকে নিয়ে যাওয়া হয়নি, ঠিক আছে? আর এমনি সময়ও এর আগে যতবার এসেছি মাইকে রুমে রেখে গেছি। খুব একদিন হয়তো মাইকে নিয়ে গেছিলাম, বা খুব কান্নাকাটি করছিল বলে। কিন্তু যাই হোক, তোমাদের দাদাভাই এসছে তখন বিকেল 5টা, আর তখনও আমরা কেউ খাইনি। আমার ছেলেকে খাইয়ে দিয়েছি, খাইয়ে তোমাদের দাদাভাই এসছে, ওকে গা হাত পা মুছিয়ে দিয়েছি, গা হাত পা মুছিয়ে ওকে খাইয়ে রেখে তারপরে আমি নিজে একটু খেয়ে তবেই আমি বেরিয়েছি। আমার কাজ আমি সব গুছিয়ে রেখে করি। আমার ভাইকে নিয়েই শুধু আমি ছোটাছুটি করছি না, এদিকে যেমনি আমার ভাই, ওদিকেও আমার হাজব্যান্ড, ঠিক আছে? দুজনকে নিয়েই চলতে হবে। আমার হাজব্যান্ডকেও ফেলতে পারবো না, আমার ভাইকেও ফেলতে পারবো না। কষ্ট, একটা বাচ্চা ছেলে কষ্ট পাচ্ছে, তোমরা তো দেখছো, তোমরা দেখে বুঝতে পারছো কতটা কষ্ট পাচ্ছে। এই সময় মাথাও ঠিক থাকে না। তবে হ্যাঁ, আমি সবাইকে সামলে রেখেই করছি। আমি একদিকে কোনোদিনও দেখি না, আমি দুদিকেই দেখি। আমার হাজব্যান্ড যেমন আমার কাছে আপন নিজের, তেমনি আমার ভাইও আমাদের সবার ছোট। ও এত বড় একটা লড়াই লড়ছে, ঠিক আছে? সেখানে যে কোনো মানুষ মানে অনুতপ্ত হয়ে যাবে যে কি কষ্ট পাচ্ছে। আজকে আমি কোনো ভিডিওর ক্লিপ নিতে পারিনি, এতটা কষ্ট পাচ্ছে। আমি ভাইয়ের ওখান থেকে বেরিয়ে যিশুগুরুর কাছে মানে কি বলবো, চোখে জল ফেলা ছাড়া আর কিছু নেই। লাস্টে মানে পাশে যারা রয়েছে চার্চে, আমার পাশে ছিল, দূর থেকে দেখছে সবাই আমি কিভাবে কান্নাকাটি করছি। তখন ওনারা নিজেরাই বলল কি হয়েছে, কোনো প্রবলেম হবে না, সব ঈশ্বরের উপর ছাড়ো, সব ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তো আমার হাজব্যান্ডের ঈশ্বরের কাছে প্রার্থনা করেছিলাম। হাজব্যান্ডের যে বায়োপসি রিপোর্টটার কথা বলেছিলাম, বায়োপসি রিপোর্টটা যে ওই দিকে 70% ডক্টর ভাবছে যে বোন ক্যান্সারের দিকে, কিন্তু সেটা ওই লাইনে এখনও যায়নি। যে পরিমাণে ইনফেকশন হয়ে আছে সেটা যদি না ট্রিটমেন্ট হয় তাহলে ওই লাইনে যাবে। এখনও হয়নি, কিন্তু ইনফেকশন হয়ে আছে, ইনফেকশনটা ঠিকঠাক না করলে ওই দিকে যেতে পারে, ঠিক আছে? আজকে বায়োপসি রিপোর্ট এসছে। আজকে আমার হাজব্যান্ডের ওপিডি ছিল, ওপিডি করে এসছে তখন 5টা। তো এমনি ওর শরীর, কথা বলতে পারছি না তোমাদের সাথে, এতটা কষ্ট হচ্ছে, মানে চোখের সামনে একটা ছোট ভাই এইভাবে কষ্ট পাচ্ছে দেখে সহ্য করতে পারছি না, বিশ্বাস করো। তারপরে ওর এমন কথা, আমি বাঁচতে চাই, আমাকে সুস্থ করে দে, আমি তাড়াতাড়ি সুস্থ হতে চাই, আরও নানান টাইপের কথা, সব কথা বলতে পারছি না এই মুহূর্তে। একটা ভাই যে ছোট, মানে আমাদের সবার আদরের একটা ভাই, সে কিনা এমন একটা লড়াই লড়ছে, সেখানে আমাদের পরিস্থিতি কেমন হতে পারে বলো? সবসময় যে ভিডিওতে তোমাদের দাদাভাইকে নিয়ে আসবো এমনটা নয়। ভিডিওতে যখন আমি তোমাদের দাদাভাইকে নিয়ে ভিডিও করেছি তখন কি আমার ভাইকে নিয়ে একসাথে ভিডিও করতে পেরেছি? এমনটা নয়, দুজনকে একসাথে ক্যামেরায় নিয়ে আসতে হবে। এই যে দেখাটা হচ্ছে দুজনকে সমানভাবে দেখাটা হচ্ছে আমার কর্তব্য, সেইগুলো সবচেয়ে ক্যামেরার সামনে তুলে ধরতে হবে,
সেটা কিন্তু না। তো যাই হোক, এইটুকু তোমাদের বলার ছিল। ভাইয়ের আজকের শরীরটা এমনই, এত আওয়াজ হচ্ছে, বাইরে ভয়েস দিচ্ছি, মায়ের রুমের মধ্যে টিভি দেখছে। আমি এই জাস্ট আসলাম, এসে তোমাদেরকে খবরটা দিলাম। তো খবরটা দিলাম, ভাইয়ের খবর পাওয়ার জন্য তোমরা থাকো। তো যাই হোক, তোমাদের খবরটা দিলাম। ভালো লাগছে না, মন মেজাজ কিচ্ছু। একদিকে আরেকটা যেটা আরেকটা চিন্তা হচ্ছিল তোমাদের দাদাভাইকে নিয়ে, সেটা নর্মাল হয়েছে, ট্রিটমেন্ট চলছে এখন। তোমরা সব আশীর্বাদ করো যাতে সব কিছু নর্মাল হয়ে যায়। আজকে মা বোন দুজনেই আছে। বললাম আজকে কেউ আসিস না। আজকে ভোরের বেলা ভাই ফোন করেছে, তখন 4টে বাজে, ভাই ফোন করেছে, ফোন করে কাঁদছে। খুব কষ্ট হচ্ছে, তুই তাড়াতাড়ি আয়, বোনকে ডাকছে, তুই তাড়াতাড়ি আয়, আমি পাচ্ছি না, খুব কষ্ট হচ্ছে, তুই তাড়াতাড়ি চলে আয়। সেই 4টে থেকেই আমরা জাগা। তারপরে 4:30-র সময় বোনকে অটোতে তুলে দিয়ে আসলাম। দিয়ে এসে আর মন মেজাজ একদম ভালো লাগছে না। বোনকে অটোতে তুলে দিয়ে এসে আমি শুয়েছিলাম। কি করব, ভালো লাগছে না কিছু। পরিস্থিতিটা, এই কঠিন পরিস্থিতি থেকে বেরাতে চাইছি, আর কিছু না। তোমরা প্রে করো ভগবানের কাছে। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো আজকের এইটুকু বলার জন্য ভিডিওতে আসলাম। তো চলো, টাটা, গুড নাইট। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর ভগবানের কাছে প্রে করো যাতে আমার ভাই হাজব্যান্ড দুজনেই সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি। ভাই যে কষ্টটা পাচ্ছে সেটা যেন একটু রিলিফ পায়, ভগবানের কাছে প্রে করো।